যারা নাকি জায়গা দখলকারীদেরকে, খুনিদেরকে, কুমিদেরকে বাংলাদেশের মানুষ। জামাত ইসলামী আন্দোলন এই দুই দলের ঐক্যে বিএনপি কনসার্ন কিনা জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, এক সময় এক দল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে তারা একমত হয়েছে। এটাতে অস্বাভাবিক হওয়ার কি আছে? এই চাঁদাবাজদেরকে, এই যারা নাকি জায়গা দখলকারীদেরকে, খুনিদেরকে আজকে যারা একমত, কালকে আবার তারা একমত নাও থাকতে পারে। এটাও ঘটেছে বাংলাদেশে বহুবার। তাতেই বা অবাক হওয়ার কি থাকতে পারে? বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনার পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি আগামী নির্বাচন নিয়ে ঐক্যের প্রত্যাশাও করেন তারা। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্য সহ বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য গড়তে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য ঐক্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ ভালো। এই দুই দলের ঐক্যে বিএনপি কনসার্ন কিনা জানতে চাইলে নজরুল বলেন, এখানে কনসার্নের কিছু নাই। আপনি বাংলাদেশের যারা রাজনীতি করেন তারা রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসঙ্গে কাজ করার ব্যাপারে চিন্তা করতেই পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। নজরুল ইসলাম খান বলেন, এক সময়ে এক দল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের এক পর্যায়ে তারা একমত হয়েছে। এটাতে অস্বাভাবিক হওয়ার কি আছে? আজকে যারা একমত, কালকে আবার তারা একমত নাও থাকতে পারে। এটা ঘটেছে বাংলাদেশে বহুবার। তাতেই বা অবাক হওয়ার কি আছে? বিএনপির নেতা আরও বলেন, আমরা তো ঐক্যবদ্ধভাবেই আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা করেছেন যে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত আছি, আগামী দিনে আল্লাহর মেহেরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে যারা আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণের কল্যাণে কাজ করব। কাজে এক ধরনের জোট তো হয়ে আছে আমাদের মধ্যে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা সবাই আমাদের আন্দোলনের আমাদের সাথী ছিলেন। আগামী দিনগুলোতে আমাদের সঙ্গেই থাকবেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।